গীতা কথার অর্থ কী? অনেকে বলে গীতাকে উল্টিয়ে দাও ত্যাগী। এটা ঠিক নয়। গীতা কথার অর্থ হচ্ছে গীত, মানে সঙ্গীত, সঙ্গীত মানে গান যেমন একই সুরে বাঁধা থাকে, সেরকম গীতার প্রতিটি যোগ একই সুরে বাঁধা আছে। কর্মযোগ থেকে একবারে মোক্ষযোগ পর্যন্ত প্রত্যেকটা যোগ একে অপরের উপর নির্ভরশীল। একটা যোগ কর্ম অতিক্রম করার পর তারপরে আর একটা যোগ কর্মে প্রবেশ করা যায়। তুমি একটা যোগকে তুমি কর্মযোগ ছেড়ে দিয়ে বিশাল যোগে প্রবেশ করতে পারবে না। সেই গীত একই সুরে বাঁধা আছে, সেই জন্যই গীতা কথার অর্থ হচ্ছে একই সুরে বাঁধা। গীতা পাঠ ভালো, কিন্তু তোতা পাখির মতো পাঠ করে কোনো কাজই হবে না। এর মর্মার্থ বুঝতে হবে। প্রথমেই গীতাতে লেখা আছে যে রাজবিদ্যা রাজগুহ্য, এর মতো বিদ্যা আর পৃথিবীতে নাই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। সব ধর্মগ্রন্থেতেই আছে। সব ধর্মগ্রন্থের বিদ্যাটাই হচ্ছে রাজবিদ্যা, বিদ্যার রাজা। এটা রাজার বিদ্যা নয় যে শুধুমাত্র রাজাই এই বিদ্যাটা অর্জন করবে, এটা নয়। এই বিদ্যাটা হচ্ছে রাজবিদ্যা, বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। রাজগুহ্য গোপনের রাজা। এর মতো গোপন আর পৃথিবীতে কোনো কিছুই নাই। আমি সব কথাই আমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারি, কিন্তু যিনি এই যোগকর্ম করেন, গীতার যে যোগকর্ম সুকৌশলম, গুরু দ্বারা প্রাপ্ত যোগকর্ম, তুমি তাকেই বলতে পারবে যে একই গুরুর শিষ্য, একই যোগকর্ম করে, যে সতীর্থ। আপনি অন্যজনকে এটা বলতে পারবে না। তাই গীতাতে শুধু একটা কথাই আছে, অর্জুনকে শুধু শ্রীকৃষ্ণ বলেছে যুদ্ধ করো। আরে কোনো ধর্মগ্রন্থ তো যুদ্ধ করার কথা বলে না। এখানে যুদ্ধ কথার অর্থ কী? এইখানে যুদ্ধ করার অর্থ হচ্ছে যে আমারই ভেতরে যে ইন্দ্রিয়রা রয়েছে, যাদের দ্বারা পরিচিত হয়ে আমি কুকর্মে লিপ্ত হই, আমি যখনই গুরুর দ্বারা ক্রিয়াযোগটি পেয়ে গেলাম, তারপরে আমি ওই রাস্তাতে আর যাব না, আমি আর নেশা করব না। কিন্তু তোমার ভেতরকার যে শয়তান মন, কুমন, সে কিন্তু বলছে ঠিক আছে, তুই 4 বার করে যেতিস, 2 বার করে যেতিস, 1 বার যাবি, এই যে আমি আর যাব না। এই যুদ্ধ শুরু হলো, যাব না আর যাব, এই যে যুদ্ধ, এই যুদ্ধটা করতে বলেছে তোমার ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা। আমাদের 5টা ইন্দ্রিয় তো দেখতেই পাই। আর কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, যে 5টা ইন্দ্রিয় যেগুলো আমরা দেখতে পাই না, যাদের দ্বারাই আমাদের মন সবসময় খারাপ চিন্তা করে, খারাপ রাস্তায় যায়, সেইগুলোকে দমন করার জন্য ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি আর যাব না, আমি আর খারাপ কাজে লিপ্ত হব না। এটাই হচ্ছে গীতার মূল বাণী। অর্জুন যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বারবার বলছে যুদ্ধ করো, তুমি ভাবছো যুদ্ধ করে ওদের মেরে দিয়ে আমার লাভ কি? এই যে যুদ্ধ, এই শ্রীকৃষ্ণ বারবার বলছে তুমি চাও আর না চাও ওরা একদিন মরবেই, তোমার চাওয়া পাওয়া একদিন শেষ হয়ে যাবেই, তোমার হাত আর উঠবে না, তোমার নাকের যে মাছিটা বসবে সেই মাছিটাও আর তাড়াতে পারবে না, ওরা একদিন মরবেই, তোমার কামনা বাসনা একদিন তোমার সব শেষ হয়ে যাবে, তুমি ওদিকে আমি মেরেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। তবে ওরা মরার আগে যদি তুমি ওদের ইন্দ্রিয়দের সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যেতে পারো, তবেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। এটাই হচ্ছে গীতার মূল বাণী।
এখানে যুদ্ধ মানে এরকম নয় যে কোনো সহোদর ভাইয়ের সঙ্গে যুদ্ধ, এটা নয়। আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় জিনিস তো ইন্দ্রিয়। আমার চোখ দেখলো, আমার ওইটা পাওয়ার আশা হলো, লোভ হলো, না হলে আমি হিংসার আশ্রয় নিলাম। এইটাই তো হচ্ছে, এইটা আমার দেখলো বলেই আমাকে পেতে হবে, না দরকার নাই আমার, এই যে আর চাইনি, এটাই হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধটাই গীতাতে বারবার বলেছে। আপনারা একটা কথা কিছুতেই আমি বুঝতে পারছি না, যে কৌরব বংশের গান্ধারী যদি ১৩ বছর থেকেও তার বাচ্চা হয়, ১০০টা ছেলে মেয়ে কোনোদিন হতে পারে? অসম্ভব ব্যাপার। কেন ১০০ বছর বাজলেও ১০০ বছর পর্যন্ত তার বাচ্চা হবে না। তাহলে এটার তো একটা অন্তর্নিহিত মানে আছে। সেই মানেটা কি? যে আমার যে পাঁচটা 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় 10 দিকে ছুটে বেড়ায়। মানে রাগের প্রকাশ অনেক রকম আছে। আমি কাকে তেড়ে মারতে যাওয়া রাগ, কাকে চড়িয়ে দেওয়া রাগের প্রকাশ, কাকে আবার একবারে খুন করে দেওয়া, সেটাও একটা রাগের প্রকাশ। সেই রাগের প্রকাশটা কিন্তু মানে ক্রোধের প্রকাশ 10 রকম। এই 10টা ইন্দ্রিয় 10 দিকে ছুটে বেড়াচ্ছে। 10 10 কি 100, ওটাকেই বলছি তো 100 সন্তান। আর ওই যে তাকে পরিচালনা কে করে? মন। মন কিন্তু দেখে না, সে অন্ধ, ধৃতরাষ্ট্র। কিন্তু মন ছাড়া তুমি দেখতেও পাবে না কোনো কিছু। মনের চাহিদা মেটানোর জন্যেই আমাদের এই কুকীর্তি, কুরাস্তা দিকে আমরা হেঁটে বেড়াই। এই মন হচ্ছে ধৃতরাষ্ট্র। এটাই হচ্ছে গীতার মূল বাণী। আর পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির সদা স্থির, ব্রহ্ম মাথায় থাকে, তারপরে ভীম বুকে থাকে পবন, ভীম। অর্জুন হচ্ছে নাভিতে থাকে তেজ, যে যুদ্ধ করতে পারে অর্জুন। আর নকুল, যার নাইকুল, কিসের নাইকুল? জল, পেচ্ছাপ। আর সহদেব মৃত্তিকা, পায়খানা। তো এই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই অর্জুন কিন্তু যুদ্ধ করতে পারে, তেজ। কৃষ্ণ তাকেই দীক্ষাটা দিয়েছিল, তাকেই বলেছিল যুদ্ধ করো, যুদ্ধ করে তুমি স্থির হয়ে যাও। চঞ্চল মনকে স্থির করাই হচ্ছে গীতার মূল বাণী। আর গীতায় আর একটা কথা লেখা আছে, যখনই ধর্মের গ্লানি যেখানে যেখানে হয়, সেখানে সেখানে আমার প্রেরিত দূত সেইখানকার মানুষের মানসিকতার উপরে সেই ধর্মটাকে পুনরায় প্রতিষ্ঠা করে। ধর্ম প্রচার করতে আসেনি। আর যখন পুরো গ্লানি ভরে যায়, সাধীদের পরিত্রাণ করার জন্য সম্ভব আমি যুগে যুগে, তখন আমি নিজে স্বয়ং আসি এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করি। ধর্ম প্রচার করি না, প্রতিষ্ঠা করি। তখনই হচ্ছে যুগ সন্ধিক্ষণ, যুগের পরিবর্তন হয় যখন স্বয়ং তিনি আসেন। এটাই হচ্ছে গীতার মূল বাণী। এটাকে পাঠ করে কোনো কিছু হবে না। কেন হবে না? এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। কেন বলেছিলেন জানেন? যে আপনি তোতা পাখির মতো গীতাটি পড়ে তার মানে না বুঝে কী হবে? তার থেকে ফুটবল খেললে শরীর ভালো থাকবে। কিন্তু যদি গীতার প্রকৃত সাধন তত্ত্বটা করে যদি আপনি ফুটবল খেলেন, তখন কিন্তু আপনাকে কোনো দিনই কেউ হারাতে পারবেন না। সেরা ফুটবলার হবেন সব ক্ষেত্রেই। যদি সত্যিকারের ওই রাজবিদ্যা, যদি আপনি সত্যিকারের রাজবিদ্যাটাকে আমার মনের ভেতরে আমি সাধনার দ্বারা সিদ্ধিলাভ করে যে কোনো কাজে যাই মন স্থির করে, তাহলে সেই কাজে আমি সফল হবই হব। এই জন্যেই বলেছিল যে গীতাটা যদি বুঝতে না পারি, গীতা পাঠ করে তার সারাংশ যদি বুঝতে না পারি, গীতা পাঠ করে যেটা করতে বলেছে সেটা করতে না পারি, ফালতু গীতা পড়ে পড়ে কী হবে? তার থেকে ফুটবল খেলা ভালো। কিন্তু তিনি এটা বলেননি যে গীতা পড়ে গীতার কর্মটা ঠিক মতো করে যদি তুমি ফুটবল খেলোস, তাহলে তুমি সফলতা পাবেই পাবে। এটাই হচ্ছে বিবেকানন্দর মূল বাণী ছিল।